ये है सोनाझुरी का हाट जो कि शांति निकेतन में है बोलपुर। वर्ल्ड फेमस एक हाट है ये, विश्व भारतीर सबथेके पुरानो बॉयज हॉस्टेल। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, এই সেই তালগাছ। শান্তি নিকেতন বিশ্ব ভারতীর এটা মেন মিউজিয়াম। এই হচ্ছে সুরুল রাজবাড়ি যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসে থেকেছিলেন। এই হচ্ছে উপাসনা গৃহ। এখন আমরা আছি শান্তিনিকেতন স্টেশনে, ট্রেন থেকে জাস্ট আমরা নামলাম। এখন আমরা শান্তিনিকেতন শহরের দিকে যাব। ভিডিওটি প্রথম থেকে ভালোভাবে শুরু করি এখান থেকে। এই হচ্ছে শান্তিনিকেতন স্টেশন। আপনাদেরকে আগের ভিডিওটিতেও আমি দেখিয়েছিলাম। এখন আমরা শহরের দিকে যাচ্ছি একটা লজ খুঁজতে। পরের দিন সকাল হয়ে গেল এবং এখান থেকেই শুরু হলো আমাদের আজকের এই ভ্রমণ। नमस्कार दोस्तों, गुड मॉर्निंग फ्रॉम बोलपुर शांति निकेतन। आज हम लोग इसी लॉज पे थे। इस तरफ है शांति निकेतन, ये विश्व भारती जो यूनिवर्सिटी है वो इसी तरफ है, शांति निकेतन भी इसी तरफ है। बारिश हुआ है आज, ऐसे ही दिन पे आए हैं। यहाँ पे भी बारिश आज हो रहा है। देखते हैं कैसे घूमते हैं पूरा दिन, क्या क्या देख पाते हैं। यहाँ पे देखने लायक बहुत चीज़ें हैं जो कि आज मैं पूरा दिन घूम के आप लोगों को दिखाऊंगा। तो इस वीडियो में बने रहिएगा ज़रूर। पूरा शांति निकेतन का ब्लॉग इसी ब्लॉग पे होने वाला है। बहुत ही एक स्पेशल ब्लॉग है क्योंकि मैं इतने दूर से आसाम से आया हूँ यहाँ पे ये देखने के लिए। बोलपुर का ये शांति निकेतन रविंद्रनाथ टैगोर जी के खुद के बनाया हुआ यूनिवर्सिटी, सब कुछ मैं आप लोगों को इस वीडियो में दिखाऊंगा आज। बने रहिए। चलिए यहाँ से इस वीडियो को शुरू करते हैं। और इधर देख सकते हैं एक छौन का यहाँ पे घर भी है पुराना सा, ये वाला कारुशिल्प, और इस तरफ रोड है। চলুন শুরু করি বোলপুরের স্পটগুলো ঘুরে দেখা। বোলপুরের স্পটগুলো ঘুরে দেখার জন্য সবথেকে আপনাদের সুবিধা হবে একটি টোটো বুক করে নিলে। এখানে টোটো পাওয়া যায়। এটা ক্যাম্পাস নাকি? এটা ক্যাম্পাস। আচ্ছা আচ্ছা। যে আসল পর্যায়ে ক্লাস হয় সেটা এই জায়গাটা হয় বাচ্চাদের। আচ্ছা আচ্ছা। আর ভিতরে হয় বড়দের। আনন্দ পাঠশালা। হ্যাঁ, এটা হচ্ছে আনন্দ পাঠশালা, যাকে এখানে কি করা হয় দাদা? এখানে মানে মাটির মধ্যে ক্লাসটা হয়, আসল পর্যায়ে সেই জায়গাটা হয়। আচ্ছা আচ্ছা, মাটিতে বসে ওপেন ক্লাস হয়। এখানে কোনো ক্লাসরুমে ক্লাস হয় না, এই জায়গাটুকু। হ্যাঁ, এটা আনন্দ পাঠশালায়। কুমার বলার গরু বাড়ি বোঝাই করা বলছে। এটা রাস্তা, এটা চলে আছে সোনাঝুরি এদিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইদিকে চলে আছে কঙ্কালী, তারাপীঠ, গোয়ালপাড়া। কোন গোয়ালপাড়াও আছে এখানে। সোনাঝুরির হাট, মাটির ঘর, মাটির উপর রং করেছে না? হ্যাঁ, ওরা নিজে হাতে কাজ, আদিবাসী না সব। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ঘরগুলো এনারা সব নিজে হাতে বানায়, আদিবাসী লোকেরা। এই আরো একটা আছে এখানে। এই হচ্ছে কঙ্কালীতলা মন্দির যাওয়ার মেন গেট। এই মন্দির বোলপুর শহর থেকে 9 কিলোমিটার দূরে অবস্থিত এবং সতীর 51 পীঠের শেষ পীঠ এই কঙ্কালীতলা মন্দির। খুব সুন্দর একটি মন্দির। কঙ্কালীতলা মন্দিরের এই কুণ্ডটিতেই পড়েছিল সতীর কাখাল, সেজন্য এই জায়গাটির নাম কঙ্কালীতলা ও মন্দিরটির নামও কঙ্কালীতলা মন্দির। কঙ্কালীতলা মন্দিরের বিষয়ে স্পেশালি আরেকটা ব্লগ আমি বানিয়েছি, সেই ব্লগটি আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। সেখানে মন্দিরের হিস্টোরি আরও ডিটেলসে আমি জানিয়েছি আপনাদের। বাংলা একটি কবিতা আছে, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। সেই কবিতাটি এখানেই বসে লিখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে খেজুর গুড় পাওয়া যাচ্ছে, যেটা একদম পিওরটা। এটা আমাকে টেস্ট করার জন্য দিয়েছে, আমি একটু খেয়ে দেখি কেমন লাগে। কেমন টেস্টি। এই হচ্ছে গুড়ের উনুন এবং সঙ্গে সঙ্গে এখানে গুড়গুলো জাল করে রাখা হয়েছে এবং এখানে শুকাতে দেওয়া হয়েছে একটি কাপড়ের ওপর, যেটি এখন আমরা নিচ্ছি। আমাদেরকে দেওয়া হচ্ছে একটি পেপারে। খুব সুন্দরভাবে এখানে বানানো হয়েছে। এসব দেখে অনেক ভালো লাগলো, নতুন জিনিস দেখলাম। এখানে খেজুর গুড় পাওয়া যায়, আপনারা কন্ট্যাক্ট করেও এখান থেকে নিতে পারেন। নিচে ফোন নাম্বার দেওয়া আছে। আর কি সুন্দর এখানে দেখুন, এনারা সাজিয়ে রেখেছে এসব, এখান থেকে নিতে পারেন। আর এখানে ওনারা থাকেন। ঘরগুলোও খুব সুন্দর, যেটা এখানে আছে ঘরগুলো। এই হচ্ছে ছন দিয়ে বানানো ঘর, যে একদম গ্রামের পরিবেশ। এখানে সাইকেল, সাধারণ জীবনযাপন একদম দেখানো একদম আছে এখানে। তার সাথে এই সাইডে বট গাছ আছে। আর এদিক দিয়ে যায় বোলপুর, এদিকে যায় কঙ্কালীতলা আর লাভপুর নামের একটি শহর আছে। এখন পুর যাব।
এদিকটাতে লাভপুর, এদিকটাতে বোলপুর, আর এখানে হচ্ছে গুড়ের দোকান। সেজন্য আমরা থামলাম এখানে, কারণ এখান থেকেই এর গুড়গুলোই আমাদের ওই সাইডে যায়, যেটা ওখানে গিয়ে এদিকে তুলনামূলকভাবে দামটা অনেক কম পাওয়া যায়, কারণ এনারা বানিয়েই এখানে বিক্রি করছে, তো একদম পিওরটা পাবো আমরা এখানে। আর আমাদের ওইদিকে যেতে যেতে তো এটা পিওর পাওয়া যায়, না পাওয়া না, কিন্তু সেটার দামটা একটু বেশি থাকে। তো আমরা যেহেতু একদম লোকাল জায়গাতে এসেছি, সেখানের বস্তু টেস্ট করতে হয়, সেজন্য আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। তো আপনাদেরকেও টেস্ট জানাবো অল্প আগে। একদম রটা একদম যেটা বানাচ্ছে সেটা আমরা খেয়ে দেখলাম এরকম, খুব সুন্দর লাগলো টেস্টটা। আর এখানে যেটা বোলপুর কঙ্কালীতলা রোড, সেখানে যেতে আপনারা রাস্তায় অনেক খেজুর গুড়ের রস খেতে পারবেন, খেজুর গুড়ের দোকান অনেক পেয়ে যাবেন, আপনারা খেতে পারেন। আমরা এখান থেকে এখানকার অরিজিনাল গুড় নিয়ে নিলাম, খেজুর গুড়। কত করে দাম কাকু খেজুর গুড়ের? 150 টাকা। 150 টাকা কিলো? আচ্ছা আচ্ছা। এই হচ্ছে আরো একটা স্টেশন, প্রান্তিক স্টেশন। বোলপুরে দুটো স্টেশন আছে না দাদা? প্রান্তিক একটা, আরেকটা বোলপুর শান্তিনিকেতন। আচ্ছা, এদিক দিয়ে সোজা গেলে বোলপুর শহর যায়, দেখাচ্ছি আপনাদের আগে গিয়ে। এইসব মেলা এলাকা শনিবার আসতে হবে। শনিবার রবিবার না? যারা আসে আদিবাসী নাচ গান বাবুল ওইসব সব দেখা যায় ওই দিন আসলে। সব যারা আসে তারা নাচে তো সব। হ্যাঁ, নিজেরা যেও নাচে। এই হচ্ছে সোনাঝুরির হাট যাওয়ার রাস্তা, যেটা বিশ্ববিখ্যাত একটা হাট, সোনাঝুরির হাট বোলপুর শান্তিনিকেতনে, সেখানেই আমরা এখন যাচ্ছি। আর এই হাটটি স্পেশালি মানে বেশি থাকে, ভিড়ভাড় থাকে শনিবার আর রবিবারে। শালকা জায়গাটা মধ্যে পলাশমণি, শালবনি না? ঢুকতে দেয় না। হ্যাঁ, মানে যেটা বাহামুনি মিটে একটা সিয়ে হয়েছিল, বাহামুনি করে ওই যে বিয়েটা ওইখানে হয়েছিল। এটা হচ্ছে সোনাঝুরি খোয়াইয়ের ছোট নদী। আচ্ছা আচ্ছা, ছোট খোয়াই গিয়েছে বলে খোয়াই নদী নাম দেওয়া আছে। এই যে সোনাঝুরি, এটাই হাট? হ্যাঁ, এটা বাবুল, আজকে বাবুল গান আছে কি বলতে হবে না মোটামুটি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এদিকটাতে কিন্তু অনেক হোটেল পেয়ে যাবেন আপনারা খাওয়ার মতো। এই সাইডে এখানে আছে, ওই সাইডে রিসর্ট আছে, থাকতেও পারবেন আপনারা। এখানেও রিসর্ট আছে, দেখতে পাচ্ছেন। এখানে আপনারা ভেজ থালি, চিকেন থালি, চিকেন বিরিয়ানি সব পাবেন। আর এটাই হচ্ছে সোনাঝুরির হাট, এটাই হচ্ছে সোনাঝুরির হাট, পৃথিবী বিখ্যাত হাট, যেটা এতদিন ইউটিউবে দেখতাম, ফেসবুকে দেখতাম, মোবাইলের স্ক্রিনেই দেখতাম সবসময় সোনাঝুরির হাট। সেই সোনাঝুরির হাটে আজকে আমি এসে পড়েছি। এটাই হচ্ছে সোনাঝুরির হাট। কিন্তু আমাদের ভাগ্যটা একটু বলতে গেলে এখানে, যে আজকে দিনটা এমন বৃষ্টি পড়েছে এখানে, সেজন্য এখানে হাটটা আজকে অত জোরদার নেই, একটু হালকা হয়েছে হাটটা। আর শনি রবিবার এখানে খুব ভিড় হয় এই হাটে। এখানে পাঞ্জাবি আছে, খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি। এইদিকেও আছে পাঞ্জাবি, পাঞ্জাবির কালেকশন অনেক আছে, শাড়ির কালেকশনও আছে এখানে। এই হচ্ছে সোনাঝুরির হাট। এখানে দেখতে পাচ্ছেন আজকে হাটটাতে ভিড়ভাড় কম, আমি আগেই বলেছিলাম। এই তো সোনাঝুরির হাটে বিভিন্ন ধরনের জিনিস, এখানে শাড়ি আছে, তারপর আপনাদের আরো জিনিসপত্র কি কি আছে দাদা? শাড়ি আছে, শাড়ি আছে, আরো কি কি পাওয়া যায় আপনাদের কাছে? সব দিনই খোলা থাকে হাট। এখানে দেখুন শান্তিনিকেতনের সাইডে মালা, আর এই সাইডে বিভিন্ন ধরনের রবি ঠাকুরের বিভিন্ন ধরনের জিনিসপত্র, তারপর চাবি রিং, আরও এখানে আছে একতারা। দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর একতারা এখানে আছে, যার দাম কাকু বললো 70 টাকা। এই হচ্ছে সোনাঝুরির হাট। আজ এই সাইডেও হাট আছে, পুরোটাই হাট। এখানে আমরা এসে ঘুরলাম, ভালো লাগলো। यहाँ पे यूक्लिप्टस पेड़ है, और साथ ही में उस तरफ ये जो छोटा छोटा पेड़ आप लोग देख रहे हैं, ये है सोनाझुरी पेड़। আছে এখানে আছে পাঞ্জাবি, সাথে আছে এই সাইডে কুর্তা আছে, ছোট ছোট লেডিস আইটেমও অনেক আছে। আদিবাসী কালচারের ড্রেসের মতো আছে এখানে, সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে। তারপর এদিকে আছে যে একটু পাঞ্জাবিগুলো রেট 300-350 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন, বার্গেনিং করলে আর একটু কম হবে। এসবের রেট, এসবের কুর্তাও আছে এখানে দাদার দোকানে সোনাঝুরি হাটে। দাদা প্রতিদিন থাকেন তো হাটে? আচ্ছা আচ্ছা, এখানে আসলেই আপনারা পেয়ে যাবেন, এই হাটের এখানে আসলে দাদার এখানে।
দেখুন পুরোটাই হাট হয়। আজকে বৃষ্টি আছে জন্য, ওয়েদারটা একটু ঠান্ডা বেশি জন্য আজকে হাটটা অত জোরদার নেই, কিন্তু অনেক কিছু আছে এখানে দেখাচ্ছি আপনাকে। সুন্দর সুন্দর ফটো আছে এসব। यहाँ पे राबड़ी दही देख सकते हैं, राबड़ी আছে কত কত? আচ্ছা আচ্ছা আচ্ছা, কত করে রাবড়ি? রাবড়ি 40 টাকা। এই ছিল সোনাঝুরির হাট। সোনাঝুরির হাট থেকে আমরা এখন অন্য জায়গায় যাব, বোলপুরের অন্য জায়গাগুলি ঘুরবো, শান্তিনিকেতনের এরিয়াগুলি ঘুরবো। আসুন চলুন এই টোটো। এই হচ্ছে বাজার। কি বাজার এটা? সামবাড়ি বাজার। শ্যামবাটি, শ্যামবাটি বাজার, ছোট বাজার এটা। এই ডিয়ার পার্ক হয়ে ঢুকছি। আর এই সাইডে আছে ডিয়ার পার্ক। বিশ্বভারতী ইউনিভার্সিটি এরিয়ার পাশেই আছে ডিয়ার পার্ক। আপনারা এখানেও ভিজিট করতে পারেন বোলপুর শান্তিনিকেতন আসলে। সুন্দর একটি জায়গা, প্রাকৃতিক পরিবেশ এখানে আছে। সঙ্গে সঙ্গেই এই সাইড দিয়ে আপনারা ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতর দিয়ে ঢুকে যেতে পারেন। এই বাউন্ডারি, আমরা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাউন্ডারিতে ঢুকে পড়লাম এখন। ক্যাম্পাসের ভিতরটা এখান থেকে শুরু হলো, আর সামনে আছে ডিয়ার পার্ক। যে ডিয়ার পার্কে কি আছে দাদা? হরিণ, তাছাড়া তো অন্য কিছু? ফরেস্ট ডিপার্টমেন্টের। বোলপুর ঘোরার জন্য আমাদের হাতে একটা দিনই ছিল, সেজন্য সময়ের অভাবে ডিয়ার পার্কে যাওয়া হয়নি। শিক্ষা ভবন। শিক্ষা ভবন, শিক্ষা ভবন। আচ্ছা আচ্ছা, এডুকেশন ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সিস্টেম অ্যান্ড সায়েন্স। মিউজিয়ামটার সামনে দিয়ে নিয়ে যাবো। কৃষি অর্থনীতি গবেষণা কেন্দ্র, অ্যাগ্রো ইকোনমিক রিসার্চ সেন্টার। এইটা হচ্ছে আপনার অমর্ত্য সেনের বাড়ি। অমর্ত্য সেনের নেই কোথায় হোক এটা। আচ্ছা, আমি পুরস্কার পেয়েছেন তার বাড়ি এটা। নেমে ভিডিও কর। এই হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি, নোবেল পুরস্কার প্রাপ্ত ইকোনমিস্ট। ওনার বাড়ি প্রতীচি বাড়ির নাম, এটা হচ্ছে ওনার বাড়ি। ভিতরে ঢোকা এখন হয়তো এলাও নেই। খুব সুন্দর বাড়িটা, এটাই অমর্ত্য সেনের বাড়ি। এটা হচ্ছে শান্তিনিকেতন বিশ্বভারতীর সব থেকে পুরানো বয়েজ হোস্টেল। বাঁদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাঁতার পুকুর, সাঁতার শেখানো যায় সেটা এই পুকুরটার মধ্যে। আচ্ছা, এখানে পুকুরে সাঁতার শেখানো হয়। হ্যাঁ, এবার ক্যামেরার সামনে বলতে বলতে ডান দিকে দেখতে পাচ্ছেন, ডান দিকে হচ্ছে আপনার সঙ্গীত ভবন। এটা সঙ্গীত শেখানো যায় এইদিকটাতে? এই দিকে না, এইটা। আচ্ছা আচ্ছা, এইটাতে। আগে যেরকম ঢুকতে দিত, এখন ঢুকতে দেয় না ইউনিভার্সিটির ভিতরে, ঠিক আছে? এইটা হচ্ছে আপনার সঙ্গীত ভবন। সঙ্গীত ভবন, এখানে সঙ্গীত চর্চা শেখানো হয় সব। এই ডান দিকে দেখতে পাচ্ছেন এটা জায়গাটা হচ্ছে কলা ভবন। যে কোনো মূর্তি তৈরি করলে আমরা হাত দিয়ে তৈরি করি। এটা তৈরি করেছিল রামকিঙ্কর ছুঁড়ে ছুঁড়ে তৈরি করেছিল। দেখে কিছু অনুভব করতে পারছেন? দেখে মনে হচ্ছে না কেউ কাপড় কাটছে? এই যে এই মূর্তিটা যে আপনারা দেখছেন, কাপড় কাচার মতন ডিজাইনটা বানানো রামকিঙ্কর বেজ। রামকিঙ্কর বেজ। যে কোনো মূর্তি তৈরি করলে আমরা হাত দিয়ে তৈরি করি, ও ছুঁড়ে ছুঁড়ে তৈরি করেন। বলেন না মায়ের থেকে মাসির দরদ বেশি, তাই জন্য বাচ্চারা আঁচল ধরে আছে মাসির। ও আচ্ছা আচ্ছা, এই জন্যই না? এইখানে শুধু আর্টিস্ট থাকে। এই ডান দিকে দেখতে পেয়েছেন এই মূর্তিটা, এটা বলে আদিবাসী যাযাবর। এইটা তৈরি করেছে রামকিঙ্কর বেজ, ছুঁড়ে ছুঁড়ে তৈরি করেছিল। হ্যাঁ, আগেকার দিনে ধরুন বাচ্চা নিয়ে যাচ্ছে, বাকি খাবার তার স্ত্রীকে নিয়ে কাজে বেরিয়ে যাচ্ছে, এটা বুঝাচ্ছে এখানে। আচ্ছা আচ্ছা, এই মূর্তিটা সেটাই বোঝাচ্ছে। দাদা বলে দিচ্ছেন ভালো করে, সুন্দর। বাঁ দিকে দেখতে পেয়েছেন ওটা হচ্ছে নাট্য মঞ্চ। নাটক ফাটক হয় এই ঘরটার মধ্যে হয়। নাট্যমঞ্চ এখানে হয়। আমাদের গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে যেমন পিডি হল আছে, বিকেপি হল আছে। দেখতে পেয়েছেন এখানকার যারা স্টুডেন্ট তারাই তৈরি করেছে, এটা বলে ইগলু। এখানকার তারাই করে। হ্যাঁ, এই যে বরফের দেশে ইউজ করে এটা না? কলা ভবনে এগ্রিকালচার অফিস। দেখবেন। আর ওইটা হচ্ছে মিউজিয়াম। আচ্ছা, এটা মিউজিয়াম না? হ্যাঁ হ্যাঁ, শুনে বলছি। এটা হচ্ছে মিউজিয়াম। এটা মিউজিয়াম। এটা মিউজিয়াম। আর এটা কি ছিল বললেন? নাট্যমঞ্চ। নাট্যমঞ্চ এটা।
আর এটা হচ্ছে মিউজিয়াম শান্তিনিকেতন বিশ্বভারতীর, এটা মেন মিউজিয়াম। আগে এখানে ঢুকতে দিত না দাদা? বুধ বৃহস্পতি বন্ধ বলে ও আচ্ছা, বুধ বৃহস্পতি বন্ধ বলে এখানে আজকে ঢুকতে পারবো না আমরা, কিন্তু অন্যদিন খোলা থাকে এই মিউজিয়াম। কি কি আছে দাদা ভিতরে? রবীন্দ্রনাথের জীবনের সবকিছু জিনিসপত্রগুলো আছে। আচ্ছা আচ্ছা, এটা আছে এদিক দিয়ে মেন গেট, এখান দিয়ে যেতে হয়। এই জায়গা দেখতে পাবেন, জায়গা নাম হচ্ছে ছাতিমতলা। একটু রেখে দিন এখানে একটু, আমরা নেমে এখানে একটা দুটো ফটো উঠি। ঠিক আছে ঠিক আছে। এটা যেটা আপনার যেটা বসন্ত শ্রেণীর মেয়েগুলো গান করতে করতে যেখানে আরম্ভটা হয়, হ্যাঁ সেটা এখান থেকে আমার আরম্ভটা হয়। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এই দাদা আমাদেরকে খুব সুন্দর করে দেখাচ্ছেন। দাদার নাম কি? সন্তোষ পাসওয়ান। সন্তোষ পাসওয়ান দাদা আমাদেরকে খুব সুন্দর করে শান্তিনিকেতন বোলপুর দেখাচ্ছেন, আমরা দেখছি। এবং এটা হচ্ছে ছাতিমতলা, এই হচ্ছে ছাতিমতলা। ওখানে মিষ্টি আছে, এই এখানে জুম করে আমি দেখাচ্ছি, আর অনেকটা বড় এরিয়া এখানটা, ওইখানটা ছাতিমতলা। এই ছাতিমতলাই ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ধ্যান করার জায়গা। ছাতিমতলা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ধ্যানের বেদি। আনুমানিক 1862 সালের মার্চ মাসে তিনি এই স্থানে প্রথম আসেন এবং দুটি ছাতিম গাছের নিচে ধ্যান করেন। পরবর্তীকালে এই বেদি নির্মিত হয়। একদা সময়ে তিনি এই বেদিতে বসেই ধ্যান করতেন এই শান্তিনিকেতন প্রাঙ্গণে। হিন্দু মুসলিম খ্রিস্টান যে কোনো চার্চ বুধবারই ঢুকতে পারবে। সবাই উপাসনা করে এখানে না? এখানটাতে সবাই উপাসনা করে। ঘরের মাছ থেকে তাল গাছটা বেঁকে গেছে, এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারা আছে তাল গাছটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভিতরে ঢুকা যায় না, ভিতরে ঢুকতে দেবে না আপনাকে। এখানে সুন্দর একটি ঘর আছে, এটা যে কবিতা লিখেছে এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। ঘর না এটা? বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, এই সেই তাল গাছ। আমরা আছি তালধ্বজের সামনে, শান্তিনিকেতনের তালধ্বজ এখানে লেখা আছে, এটি পড়ে নেবে। তালধ্বজের বিষয়ে এখানে হিন্দিতে, ইংলিশে ও বাংলাতে লেখা আছে। আর তালধ্বজ হচ্ছে এই এটির উপরে দেখুন একটি তাল গাছ, ঘরটির উপরে, মাটির ঘরটির উপরে তাল গাছ। বনবাণী কাব্যের মধ্যে কুটিরবাসী কবিতাটিতে এই বাড়ির কথা উল্লেখ করেছে। ঠান্ডা, তার সঙ্গে এখন আসলো অল্প অল্প বৃষ্টি, যেটা রাতে হয়েছিল, এখন আরো বেশি ঠান্ডা লাগছে। দেখছি আরো বুদ্ধ মন্দিরের দিকে যাব এখন। 34 ফুট বুদ্ধ মন্দির আছে না? 34 ফুট বুদ্ধ মন্দির, একটা বুদ্ধর মূর্তি একটা আছে, সেটা দেখতে যাবো এখন। ক্যাম্পাস থেকে বেরোলাম, এখন আমরা বুদ্ধ মূর্তির দিকে যাবো এখন। এই প্রকৃতি ভবনেও আপনারা একবার ভিজিট করতে পারেন, টিকিট সিস্টেম এটাও। আদিবাসী স্কুল একটা আছে, এটা না আদিবাসী স্কুল। এই হচ্ছে বুদ্ধ মূর্তি, আমরা আসলাম এখানে। এই হচ্ছে বুদ্ধ মন্দির, যেটা হচ্ছে 34 ফুট। এটা দেখার জন্য আমরা আবার ঘুরে এদিকে আসলাম। শান্তিনিকেতন আম্বেদকর বুদ্ধিস্ট ওয়েলফেয়ার মিশন, এদিকটা লেখা আছে এটার ডিটেলস। আর এখানে এটা বুদ্ধ মন্দির, আর ওইদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তিও আছে ওই ওখানটায়। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, আর এখানে হচ্ছে বুদ্ধ মন্দির। চলুন। চলতেই থাকবে এভাবে। সুরুল রাজবাড়ি যাওয়ার পথে প্রবল বৃষ্টি হচ্ছিল সেদিন। এই বৃষ্টি কমার একদমই নাম নিচ্ছিল না। যাই হোক, যেভাবেই হোক আমরা সুরুল রাজবাড়িতে পৌঁছে গেলাম। পৌঁছানোর পর এই রাজবাড়ি দেখে অনেক ভালো লাগলো। এই পৌরাণিক রাজবাড়িটি খুব সুন্দর। গ্রাম এদিক দিয়ে দুর্গাপুর কলকাতা যাওয়ার রাস্তা এটা, আর এদিকে সুরুল রাজবাড়ি যাওয়ার রাস্তা এদিকে। এই হচ্ছে সুরুল রাজবাড়ি। সুরুল রাজবাড়ির এখানে আরও কিছু মন্দির আছে, এই দিকটাতে গেলে আপনারা দেখতে পারবেন। এবং সঙ্গে সঙ্গে সুরুল রাজবাড়িতে এন্ট্রি কোনো ফিস নেই, এখানে কোনো টিকিট সিস্টেমও নয়, আপনারা সরাসরি গিয়ে দেখে আসতে পারেন সুরুল রাজবাড়ি। খুব সুন্দর রাজবাড়ি, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসে থেকেছিলেন বলে শুনেছি।
এসে পড়লাম 300-400 বছরের ইতিহাস থাকা একটা জায়গাতে, যেটা হচ্ছে সুরুল রাজবাড়ি। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধী এসে এখানে থেকেছিলেন স্বাধীনতার সেই সময়। এখানে অনেকগুলো পুরনো বাংলা সিনেমারও শুটিং হয়েছিল, গয়নার বাক্স এই টাইপের অনেকগুলো সিনেমা এখানে শুটিং করা হয়েছিল। দুর্গাপূজা এখানে যেটা হয় সেটা পৃথিবীর যেসব দুর্গাপূজা হয় তার মধ্যে বনেদি বাড়ির পুজোগুলোর মধ্যে এই পুজোটাও শ্রেষ্ঠ পূজার মধ্যে পড়ে, এই সুরুল রাজবাড়ির যেটা দুর্গাপূজা। এখানটাতেই দুর্গাপূজা হয়, দেখতে পাচ্ছেন কি সুন্দর জায়গাটি, দুর্গাপূজার জায়গা। আর তার সাথে এটা উপরতলাটাই যাওয়া, হয়তো এখন যাওয়ার রাস্তা নেই, হয়তো আমরা খুব বৃষ্টির মধ্যে এসেছি তো এমনভাবে শান্তিনিকেতনের ব্লগ হয়তো আপনার এত বৃষ্টিতে, আমি দিনটাই এমন বৃষ্টি আসলো আজ হঠাৎ করে শান্তিনিকেতন এসে ব্লগটা পুরো বৃষ্টি হয়ে গেল, বর্ষার দিনের মতো। এই হচ্ছে বোলপুর স্টেশন এবং তার অপোজিটেই আছে এখানে গীতাঞ্জলি রেল সংগ্রহালয়। হাতে অল্প সময় থাকলেই গীতাঞ্জলি রেলওয়ে মিউজিয়ামে একবার প্রবেশ করবেন। এখানে কোনো প্রবেশ মূল্য নেই, কিন্তু অনেক কিছু জানবার মতন আছে কবিগুরুর বিষয়ে। কবিগুরু যে কামরাটিতে করে শেষবারের জন্য রেল যাত্রা করেছিলেন কলকাতার উদ্দেশ্যে, সেই কামরাটিও এখানে সযত্নে সাজিয়ে রাখা হয়েছে। তার সাথে সাথেই কবিগুরুর জীবনের সঙ্গে জড়িত অনেক কিছুই এখানে আছে, অনেক বিষয়ে লেখা আছে এখানে, আপনারা ভিজিট করলেই জানতে পারবেন। খুব সুন্দর একটি জায়গা। আমরা বাকি মিউজিয়ামগুলিতে আজ বন্ধ থাকার জন্য যেতে পারলাম না, কিন্তু শেষে এই মিউজিয়ামটিতে এসেও অনেক ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম কবিগুরুর বিষয়ে। না জানা অনেক কথাই আজ জানলাম এখানে এসে অল্প সময়ের জন্য। সঙ্গে সঙ্গে আপনারা এই ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন, একটু বড় হয়ে গিয়েছে ভিডিওটা, কারণ কি অনেকটাই পার্ট, অনেকগুলো স্পট একটা ভিডিওতে অ্যাড করা একটু কঠিন হয়ে যায়। তথাপিও আপনারা এই পর্যন্ত এই ভিডিওটি দেখলেন, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে। এবং শান্তিনিকেতনের এই ব্লগটি সবার সাথে শেয়ার করবেন যারা শান্তিনিকেতন যেতে চায়, এবং আমাদের এই চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটি দেখার জন্য। আগেও এভাবে সাপোর্ট করতে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।